এসব বলবেন না যে মানুষ চাপিয়ে দিয়ে যায়। এই জিনিসটা কত ক্ষতিকর আপনাদেরকে আমি কতবার না করেছি। এটা আমি অসম্ভব, আপনি বুঝেন না, চোখেই দেখা যাচ্ছে এটা চেরি না। দেশি পেঁয়াজ কত বেচতেছেন? দেশি পেঁয়াজ 90 টাকা নতুন। হ্যাঁ, নতুনটা 90 টাকা বেশি। দেশি পেঁয়াজ বিক্রি করতেছেন 90 টাকা, কেনা কত পড়ছে? আপনি সঠিকটাই বলেন যা কিনছেন। এখন এখানে কি লেখা আছে ওটা মনে করতে চাইলে তো তাহলে আপনি চেঞ্জ করেননি, এই জন্য মনে নাই। পোলার চাল কত বিক্রি করছেন? 125 টাকা কেনা। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্ডিয়ান ও দেশি নতুন পেঁয়াজ কত টাকা বেচতেছেন বললেন? নতুনটা 90 টাকা বেশি। 90 টাকা। আর ইন্ডিয়ানটা? ইন্ডিয়ানটা একই রেট, 90 টাকা বেচেন। আচ্ছা, তা দেখেন আপনাকে আমি বলি, আপনি এই যা বলছেন কোনোটাই মিল নাই। আপনি এ পর্যন্ত যা বলেছেন, এখানে 85 লিখা আপনি বিক্রি করছেন 90 করে বলেছেন আমাকে। মুসুরির ডালও আপনি 5 টাকা বেশি বলতেছেন, তারপরে আপনার এই পোলার চালও 5 টাকা বেশি বলেছেন। মানে এটা কেন? আপনি আমাকে সত্য কথা বলবেন। আপনি যদি সত্য কথা না বলেন আমি কিন্তু সর্বোচ্চ জরিমানা করব। আপনি এটা কবে থেকে এটা আপডেট করেন না, শুধু তারিখটা চেঞ্জ করছেন, তাই না? আপনি শিখেন, শুনেন, এই বিজনেস সারা জীবন করবেন না? সারা জীবনে তো করবেন। কত বছর হয়েছে দোকানের? দোকানের বয়স হয়ে যাও না, কিন্তু আমি বেশি দিন না। আপনি কত বছর হয়েছে সেটা বলেন। আমি 7-8 বছর। 7-8 বছর। এই জিনিসটা শিখতে কি 7-8 বছর লাগে? মুছেন, এগুলো মুছেন। আপনি তো 90 টাকা বলেছেন আমাকে। না না, আপনি তারপরে মুসুরির ডালও তো আপনি 135 টাকা বললেন, কেনা পড়ছে 125 টাকা। তার মানে কি এই তথ্যগুলো অনেক আগের তথ্য। আপনাকে তথ্যটা আপডেট করাইতে হবে, প্রতিবার যতবার কিনবেন অতবারই করতে হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, কম লিখে বেশি নিতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কতদিন বলতে হবে আর এই এক জিনিস? মূল্য তালিকা প্রদর্শন না করা, এটার জন্য কত শাস্তি দেখেন। 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। কোনো আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা। আর কতবার পড়াতে হবে আমাকে সেটা বলেন। আপনাদের এসব স্বভাব কেন পরিবর্তন হয় না? তাহলে আপনি যদি না লিখতে পারেন, খোলা পণ্য বেচেন না। আপনি যদি না লিখতে পারেন এটা, আপনি যদি এই খোলা পণ্যগুলো না বিক্রি করেন তাহলে আর লিখতে হবে না। আপনি যদি শুধু প্যাকেটজাত পণ্য বিক্রি করেন তাহলে না লিখলেও হবে, কারণ প্যাকেটের গায়ে মূল্যটা লেখা আছে। আমি কি বোঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম, দ্রুত ব্যবস্থা করবেন। খেজুরের কি অবস্থা বলেন তো? খেজুর তো কমতেছে আস্তে আস্তে। কমে গেছে? কমতেছে। বলেন তো কত ছিল আর এখন কত হয়েছে? আগে ছিল আপনার 5,600-700, এখন মন করেন পুরো কার্টুনে কমে আছে 500-600 টাকা, আরো কমবে। কার্টুনে 500-600 টাকা কমছে? আচ্ছা, কি বলে বেচেন? চেরি বলে বেচেন না? এটা ম্যাডাম আমরা আর রাখবো না। আপনি বলেন এটা কি বলে বিক্রি করেন? চেরি কোনদিন দেখছেন? আপনি কি বাস্তবে দেখছেন? এটা খুলে দেখান আমাকে, কি জিনিস, বড়টা খোলেন। হ্যাঁ, এখন এই যে বের করেন, হাতে নেন। এটা কি বলেন তো? করম চা। তো চেরি বলে করম চা যে টক যে খায় যে মানুষ গাছে, এই চেরি এটা হবে কেন? চেরি তো এইরকম গোল হয়, এরকম এটা স্টক থাকে। না না, আপনি কি নিজে বুঝেন না? আপনারা এসব বলবেন না যে মানুষ চাপিয়ে দিয়ে যায়। এই জিনিসটা কত ক্ষতিকর আপনাদেরকে আমি কতবার না করেছি। এটা কত টাকা করে কিনছেন এগুলো? এটার দাম কম তো ম্যাডাম। কম দিয়ে কি বিষ খাওয়াইতে বলছে? না। হ্যাঁ, চেরির কেজি জানেন কত? এটা আমি অসম্ভব, আপনি বুঝেন না, চোখেই দেখা যাচ্ছে এটা চেরি না। আপনাদেরকে বলা হয় রং দেওয়া, এটা আপনারা আনেন, আপনাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। এইসব খারাপ জিনিস বিক্রি করেন আপনারা। আপনি না বেচলে ভোক্তা আপনার কাছে পাবে না। পাবে না। কোনোদিন আর এই কাজ হবে? কোনোদিনও করব না। হ্যাঁ, এটা এখনই ফেলাই দিব। এটা আপনি চোখে দেখে জেনে বুঝেই এই কাজগুলো করছেন। আমরা বারবারই আপনাদেরকে না করি, তারপরে একই কাজ করেন। তাহলে এই কাজ করা যাবে আর? করব না। হ্যাঁ, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাকে প্রতারিত করা। আপনি বলছেন এটা চেরি, এটা তো মিথ্যা বিজ্ঞাপন। এটা তো চেরি না, এটা মিথ্যা বিজ্ঞাপন। ভবিষ্যতে যেন সচেতন হবেন। আর এটা বেচবো না। 5,000 টাকা জরিমানা করলাম। ধরেন, এটা রাখবেন, টাঙায় রাখবেন।